নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন রান্নার রেসিপি। আজকে আমি করব পাকা কলা দিয়ে একটি বড়া। আমরা কলা আনলে পেকে গেলে সেটা ফেলে দিই, ফেলে না দিয়ে এটা এত সুন্দর একটা বড়া হয় সেটা না খেলে বোঝা যায় না। চলুন দেখা যাক। এই হচ্ছে কলা অবস্থা, দেখতেই পাচ্ছেন। আমি এই বড়া করার জন্য এখানে নিয়ে নিলাম সুজি। আমি এখানে 1 কাপের মতন সুজি নিয়ে নিলাম। এবারে সুজিটা ঢেলে দিলাম একটা বাটির মধ্যে। এবারে আমি নিয়ে নেব 1 কাপের মতন ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, আমার কাছে ময়দা ছিল তাই আমি ময়দা দিয়েই করছি। এবারে কলাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কলাটার কি অবস্থা। এটা আমরা বেশিরভাগ সময় ফেলে দিই, ফেলে না দিয়ে এইভাবে যে একটা বড়া করে খাওয়া যায় সেটা না খেলে বোঝা যাবে না কতটা সুন্দর একটা টেস্টি বড়া হয়। এইভাবে আমি হাতের মাধ্যমে এটাকে আমি ভালো করে চটকে চটকে মেখে নেব। আমার এটা একটু পাতলা মনে হচ্ছে, তার জন্য আমি আরও একটু পরিমাণে ময়দা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, সামান্য একটু নুন দিয়ে এবারে ভালো করে আবার আমি মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মেখে নেব যাতে নুন মিষ্টিটা ভালো করে ঢুকে যায়। এবারে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব, যেহেতু সুজি দেওয়া ছিল, সুজিটা একটু ফুলতে সময় লাগে, তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 1 ঘন্টার মতন রেস্টে ছিল। আমি রেস্টে রাখার পরে দেখলাম যে সুজিটা যতটা ফুলে গেছে তারপরেও পাতলা ছিল। তারপরে আমি আরও একটু ময়দা দিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা গরম হতে একটু সময় দেবো। গরম হয়ে গেলে আমি এইভাবে ফুলুরির আকারে একে একে বড়াগুলোকে দিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে আমি একে একে সব ফুলুরির মতন করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এদিকে এবারে 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আমি আবার আরেক পিঠ পাল্টে ভেজে নেব। এগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বড়াটা কত সুন্দরভাবে লাল লালের হয়ে বড়াটা ভাজা হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া, হ্যাঁ, এটা করার সময় কিন্তু একদম স্লো আঁচেই করবেন, তাহলে ভিতরটাও ভালোভাবে ভাজা হবে আর খেতেও স্বাদ হবে। আর বেশি আঁচে করলে কি হবে, ওপর দিয়ে লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। প্রথমে গরম করে নেবেন তেলটা, নামার পরে যখন ফুলুরিগুলো দেবেন তখন আস্তে করে দেবেন। এইভাবে আমার ভাজা হয়ে গেছে। আমি সব বড়াগুলোকে এবারে তুলে নেব। এই হয়ে গেছে আজকে আমার ফেলে দেওয়া কলার বড়া। বড়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। একবার বাড়িতে এইভাবে ফেলে না দিয়ে বড়া তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে।